এই হাদিস থেকে আমরা স্পষ্ট যেটি বুঝতে পারি সেটি হলো সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। সেই কোরআন মাজিদের সর্বপ্রথম যেটি ওহী, সর্বপ্রথম যেটি বাণী, সর্বপ্রথম যেটি কথা সেটি হলো শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। সমর উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে শিক্ষার কতটুকু গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আমরা সকলেই জানি যে আমাদের গ্রাম অঞ্চলে একটি নাপাক প্রাণী ঘুরে বেড়ায়, তার নাম হলো কুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ যদি তার ঘরে কুকুর পোষে তাহলে তার প্রত্যেক দিন তার নেকি থেকে একটি নেকি কাটা হয়। এমনকি যদি কোনো মানুষের ঘরে যদি কুকুর বা কুকুর পোষে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, ইদা বালাগা ফিহিল কলব ওয়া ইয়াকশালা সাবআ মারাতিন উলাহুন্না বিতুরাব, যদি কোনো পাত্রে কোনো কুকুর যদি মুখ দিয়ে দেয় তাহলে সেই পাত্রকে 6 বার মাটি দিয়ে ধুতে হবে এবং না তাকে 6 বার ধুতে করতে হবে এবং তাকে একবার মাটি দিয়ে ধুতে করতে হবে। কিন্তু আপনাকে কথা বলি যে এত বড় নাপাক প্রাণী কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ দেয় তাহলে সেই পাত্রকে 7 বার ধুতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সেই কুকুর যখন শিক্ষা অর্জন করে নেবে, সেই কুকুর যখন মুআল্লিম হয়ে যাবে, সে যখন শিক্ষা অর্জন করে নেবে তখন তাকে পোষা জায়েজ। আমরা জানি কুকুর 3 ধরনের পোষা জায়েজ, তার মধ্যে একটা হলো কালবে সাইদ, কালবে জারাহ, কালবে মাশিয়া। আমরা অনেক সময় দেখতে পাই যে দেখবেন যারা বিএসএফ বা অন্যান্য যারা পুলিশ রয়েছে বা সিআইডি রয়েছে তাদের হাতে দেখবেন তারা কুকুর পোষা নিয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ কুকুর সে যখন পোস্ট মেনে নেবে, সে যখন আপনার আয়ত্তে চলে আসবে, সে যখন জ্ঞান অর্জন করে নেবে তখন তা পোষা আপনার জন্য জায়েজ হবে। সম্মান উপস্থিতি, তাহলে এখান থেকেও আমরা শিক্ষার কতটুকু গুরুত্ব এবং ফজিলত আমরা বুঝতে পারি। আরো আপনাকে বলি, বদরের যুদ্ধে যখন কিছু মুশরিকিন, কিছু কাফের তাদেরকে কয়েদি করা হলো, তাদের যে মুজরিম ছিল তাদেরকে যখন ধরে আনা হলো তখন তাদের কি মীমাংসা করা যায় এই বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক করলেন এবং সাহাবীদের কাছে রায় জানতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, এই যে কাফের মুশরিকিন কয়েদি রয়েছে, এই বদরের যুদ্ধে যে মুশরিকিন কাফের রয়েছে, এদের সাথে আমরা কি করতে পারি? তখন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের কাছ থেকে কিছু ফিদিয়া নিন এবং তাদেরকে আজাদ করে দিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তোমার কি রায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রায় দিলেন সেই রায় কিন্তু আমার রায় নয়। আমার রায় হলো এটাই যে যেই মুশরিকিন কাফের মুজরিম রয়েছে তাদেরকে প্রত্যেকের আত্মীয়কে দেওয়া হোক এবং তাদের প্রত্যেক আত্মীয় মানুষরা তাদের গলাকে ছাঁটাই করে দিক, অর্থাৎ তাদেরকে হত্যা করে দিক, এটাই আমার রায়। সমর উপস্থিতি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রায়কে তিনি পোষণ করলেন, সেটি তিনি বাস্তবায়ন করলেন। তারপরের দিন সকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। তখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তারা দুজনেই কান্না করছেন, অঝরে কান্না করেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন কান্না করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেন না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন আপনি কেন কান্না করছেন? তারপর উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি বলুন, আপনি বলেন আর না বলেন, আপনি যেহেতু কান্না করছেন তার জন্য আমিও কান্না করব। সমর উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে উমর, তুমি যে রায় দিয়েছিলে সেই রায়টাই সঠিক ছিল, কিন্তু আমি হযরত আবু বকরের রায়কে আমি পোষণ করেছিলাম, সেটিকে বাস্তবায়ন করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, এই জন্য আমি কান্না করছি। সমর উপস্থিতি, যখন সেই রায়কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে দিলেন যে প্রত্যেক মুজরিম, প্রত্যেক কয়েদির কাছে কিছু ফিদিয়া নেওয়া হবে, অর্থাৎ 1 থেকে 4000 দিরহাম পর্যন্ত যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই মানুষ সেই ফিদিয়া আদায় করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বললেন, যাদের কাছে এই 1 থেকে 4,000 দিরহাম ফিদিয়া দেওয়ার মতো যাদের কাছে টাকা পয়সা নাই, তারা তোমরা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই মক্কাবাসী, তোমরা মদিনাবাসীর প্রত্যেকটি 10টা বাচ্চাকে নিবে এবং তাদেরকে জ্ঞান অর্জন করাবে, তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। যতক্ষণ পর্যন্ত তারা না শিক্ষা অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ডিউটি থাকবে। আর যখনই তুমি সেই 10টা বাচ্চাকে তুমি শিক্ষা অর্জন করিয়ে ফেলবে, তখন তুমি আজাদ হয়ে যাবে। সমর উপস্থিতি, এই ঘটনা এত লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞানের জন্য তিনি কত গুরুত্ব দিয়েছেন এবং কোন তাগিদ দিয়েছেন কোরআন হাদিসের শিক্ষা অর্জনের জন্য। একজন বিখ্যাত রাবী বাকি ইবনে মাখলাদ, এর ঘটনা আপনাকে বলি। বাকি ইবনে মাখলাদের বাড়ি হচ্ছে আন্দোলুস। আন্দোলুস হলো এখন বর্তমানে যাকে আমরা স্পেন নামে চিনি। যখন বাকি ইবনে মাখলাদ যখন তিনি শুনতে পেলেন যে বাগদাদের মধ্যে একজন বড় মুহাদ্দিস রয়েছেন, বড় একজন আলেম রয়েছেন আহমদ বিন হাম্বল, তিনি যখন এই কথা শুনলেন যে বাগদাদে একজন বড় আলেম রয়েছেন, একজন মুহাদ্দিস রয়েছেন, তখন বাকি ইবনে মাখলাদ তিনি আন্দোলুস অর্থাৎ স্পেন থেকে তিনি বাগদাদ এলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জনের জন্য। বাকি ইবনে মাখলাদ তিনি আসলেন এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বাড়িতে এসে খটখটাচ্ছেন এবং বলছেন যে আমি আপনার কাছে জ্ঞান অর্জন করতে এসেছি। আমার বাড়ি হলো আন্দোলুস অর্থাৎ স্পেন। আমি এত দিন পার করে, এত রাস্তা, এত বড় রাস্তা পার করে আমি আপনার কাছে জ্ঞান অর্জন করতে এসেছি, আপনার জন্য হাদিস অর্জন করার জন্য এসেছি, অর্থাৎ আপনি আমাকে শিক্ষা দিন। ইমাম আহমদ বিন হাম্বল কি বললেন যে এই যে বর্তমানে যে বাদশা রয়েছে, ফিতনায়ে খালকে কোরআনের জন্য আমার দার্সকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফিতনায়ে খালকে কোরআন মানে হলো এটাই যে সেই যুগের বাদশা এখনো কিছু মানুষের আকীদা রয়েছে যে কোরআন হলো আল্লাহ তাআলার মাখলুক। নাউযুবিল্লাহ, আমরা সকলে জানি যে মানুষ হলো আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু কোরআন হলো আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার বাণী। অর্থাৎ তারা সেই যুগে আকীদা রাখতো যে কোরআন হলো আল্লাহ তাআলার সৃষ্টি। নাউযুবিল্লাহ। সমন উপস্থিতি, সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমার দার্সকে, আমি তার বিরোধিতা করেছিলাম, তার জন্য আমার দার্সকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন বাকি ইবনে মাখলাদ বললেন যে আমি এত দূর থেকে আপনার কাছে শুধু শিক্ষা অর্জনের জন্য এসেছি, হাদিস সংগ্রহ করার জন্য এসেছি, আমি ফিরে যেতে চাই না। তখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি দেখলেন যে তার এত চেষ্টা রয়েছে শিক্ষা অর্জনের জন্য, কোরআনকে হাদিসকে সংগ্রহের জন্য তার এত চেষ্টা রয়েছে। তখন তিনি বললেন তুমি একটি কাজ করতে পারো, যেহেতু আমার দার্সকে বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি এই কাজ করতে পারো, তুমি প্রত্যেক দিন আমার বাড়িতে ফকির মিসকিন সেজে আসবে এবং আমার বাড়িতে এসে আমার দরজায় খটখটাবে। আমি তোমাকে কিছু পয়সা দিব এবং কিছু খাদ্য দিব এবং তোমাকে আমি প্রত্যেক দিন একটি করে হাদিস দিব, সেই হাদিস তুমি সংগ্রহ করবে। সমুপস্থিতি, বাকি ইবনে মাখলাদ বললেন আমি মঞ্জুর করলাম, আমি মেনে নিলাম যে আমি প্রত্যেক দিন ফকির মিসকিন সেজেই আপনার কাছে হাদিস সংগ্রহের জন্য আসবো। এবং তিনি প্রত্যেক দিন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তিনি হাদিস সংগ্রহ করতে আসেন। এইভাবে তিনি এখন বর্তমানে একজন বিখ্যাত হাদিসের রাবী রয়েছেন। সমর উপস্থিতি, অনেকদিন পর যখন ইমাম আহমদ বিন হাম্বলের দার্সকে খুলে দেওয়া হলো, তখন ইমাম আহমদ বিন হাম্বল সেই বাকি ইবনে মাখলাদকে পাশে নিয়ে বসলেন এবং বললেন হাওদা তালিব, হাওদা তালিব, হাওদা তালিব, এই হলো প্রকৃত ছাত্র, এই হলো প্রকৃত ছাত্র, এই হলো প্রকৃত ছাত্র। সম্মান উপস্থিতি, তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে তিনি হাদিস সংগ্রহের জন্য অর্থাৎ দ্বীনের জ্ঞানের জন্য তিনি কতই না কষ্ট করেছেন। কিন্তু আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে আজকে আমরা মনে করি যে একজন মানুষ সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি ডাক্তার হয়, সে যদি প্রফেসর হয়, তাহলে সে অনেক টাকা অর্জন করবে, সে তার স্ত্রী, তার সন্তানকে, তার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারবে। সেই জন্য আমরা আজকে সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার করি, ডাক্তার করি, আমরা প্রফেসর করি, কিন্তু আমরা কোরআন হাদিসের জ্ঞান এই জন্য দিই না, কারণ আমরা মনে করি এটি হলো ফকিরি শিক্ষা।
আমরা এই জন্য দিই না, কারণ কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে তারা বেতন বেশি নাই, সে মাত্র 10,000 নিয়ে সে কীভাবে তার সন্তানকে খাওয়াবে, সে তার কীভাবে তার স্ত্রীকে খাওয়াবে, সে তার কীভাবে তার পিতা মাতাকে খাওয়াবে, এই ভয়ে আমরা কিন্তু আজ কোরআন হাদিসের জ্ঞান শোনার জন্য মাদ্রাসায় কিন্তু আমরা সন্তানদেরকে পাঠাই না। আপনাকে একটা কথা বলি, আফফান ইবনে মুসলিমের ঘটনা আপনাকে বলি। আফফান ইবনে মুসলিম যখন তিনিও ফিতনায়ে খালকে কোরআনের জন্য যখন তিনি বিরোধিতা করলেন, যখন তিনার মাইনা যে ছিল, তার যে বেতন ছিল, সেই বেতনকে কিন্তু সেই সরকার তাকে কেটে দিল, যে তোমাকে আর বেতন দেওয়া হবে না, কারণ তুমি ফিতনায়ে খালকে কোরআনের কায়েল নয়, তুমি তার বিরোধিতা করেছো, তোমাকে আর বেতন দেওয়া হবে না। তখন আফফান ইবনে মুসলিম বললেন, শুনে রাখুন, আপনি আমাকে কখনো এই রিজিকের ভয় দেখাবেন না, কেননা রিজিক তো স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে পাঠান, আমি এই রিজিকের ভয় করি না। আফফান ইবনে মুসলিম এই বলে তিনি বাড়ি থেকে সেইখান থেকে চলে এলেন এবং বাড়ি এসে দেখলেন একদিন হঠাৎ করে সকালবেলায় তার বাড়ির সামনে কিছু একটি থলি রয়েছে, একটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে দেখছেন কিছু পয়সা রয়েছে। তখন আফফান ইবনে মুসলিম ভাবলেন যে এই পয়সাটি কে দিয়েছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ আসলেন এবং বললেন, আমি শুনেছি এই সমাজে তুমি একজন বড় মুহাদ্দিস, তুমি অনেক বড় জ্ঞানী, অর্থাৎ তুমি এখন পর্যন্ত যে দার্স দিতে সেই দার্সকে তোমার বন্ধ করা হয়েছে, তোমার যে বেতন ছিল সেই বেতনকে বন্ধ করা হয়েছে, তুমি ভয় করো না, আমি যতদিন বেঁচে আছি তোমার প্রত্যেক মাসে আমি সেই বেতন, সেই টাকা আমি সেই কিন্তু তোমার সঙ্গে রেখে যাবো। সম্মান উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারি যে দ্বীনি শিক্ষার বরকত আমরা কতটুকু দেখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন মানুষ এসে বললেন যে আমরা দুই ভাই, একজন ভাই আপনার কাছে হাদিস সংগ্রহ করতে আসে আর আমি সারাদিন খেটে আমি বাড়ির সংসার চালাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি এই কথা শুনে রাখো, হয়তো আল্লাহ তাআলা এই যে তোমার ভাই, যেই ভাইটি আজ আমার হাদিস সংগ্রহের জন্য, দ্বীন শিখার জন্য আমার দার্সে বসে, সেই বরকতের কারণে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন। সম্মান উপস্থিতি, তাহলে আমরা যে ভয় করি যে কোরআন হাদিস শিক্ষা অর্জন করলে আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে আমরা সন্তানকে খাওয়াবো, কিভাবে আমরা স্ত্রী সংসার চালাবো, এই যে ভয় মানুষের মধ্যে আজকে ঢুকে গেছে, এই ভয় কিন্তু একদম ভুল ভাবনা। আমাদের এই ভাবনা কিন্তু আমাদেরকে মুছে দিতে হবে। সম্মান উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলছিলাম, কোরআন এবং হাদিসের জ্ঞান অনেক, অর্থাৎ আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আর যদি আমরা শিক্ষা অর্জন না করি তবে আমরা কিন্তু কখনো আদর্শ সমাজও গঠন করতে পারবো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি তালাকে মুকরে, অর্থাৎ জোর জবরদস্তি তালাক যদি কোনো মানুষ যদি তালাক দিয়ে দেয় তাহলে সেটি নাজায়েজ হবে, এই ফতোয়া যখন তিনি জারি করলেন, তখন সেই দেশের সরকার, সেই দেশের বাদশা তিনাকে যেই শাস্তি দিলেন, কারণ সেই দেশের বাদশা যিনি ছিলেন তিনি এই কথার কায়েল ছিলেন, যদি কোনো মানুষ, কোনো স্বামী যদি তার স্ত্রীকে জোর জবরদস্তি তালাক দেয় তাহলে সেই তালাক ওয়াকি হয়ে যাবে, অর্থাৎ সেটি তালাক হয়ে যাবে। কিন্তু আমরা সকলেই জানি যে যদি কোনো মানুষ, আমাদের শরীর হলো এটাই, যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে জোর জবরদস্তি তালাক দিয়ে দেয় সেই তালাক কিন্তু ওয়াকি হবে না। যখন তিনি এর বিরোধিতা করলেন যে না, একজন মানুষ জোর জবরদস্তি তালাক দিতে পারে না, তার তালাক ওয়াকি হবে না, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সেই যুগের বাদশা এত বড় শাস্তি দিয়েছিলেন যে তেনাকে সেই শহরে তার গলায় চটির মালা করে তাকে ঘুরিয়েছেন। নাউযুবিল্লাহ। সম্মান উপস্থিতি, তাহলে যেই কথা বলতে চাইছিলাম, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তবুও তিনি হার মানেননি, তিনি তার বিরোধিতা করেছেন। সম্মান উপস্থিতি, এই কথা এটাই হলো যে একজন মানুষ যদি আদর্শ সমাজ গড়ে তুলতে চায় তাহলে তার মধ্যে দ্বীনের জ্ঞান লাগবে। সে যদি তার অন্তরের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে সে কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন যদি তার না থাকে তাহলে সে কিন্তু আদর্শ সমাজ গড়ে তুলতে পারবে না। আজকে যারা গার্জিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার সন্তান, আপনার যেই সন্তানকে আপনি এত দিন থেকে লালন পালন করলেন, আপনার যেই সন্তানকে আপনি এত টাকা খরচ করে আপনি তাকে ইংলিশ মিডিয়ামে পড়ালেন, যেই সন্তানকে আপনি এত টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার করলেন, যেই সন্তানকে আপনি এত টাকা খরচ করে আপনি ডাক্তার করলেন, এত টাকা খরচ করে আপনি আপনার সন্তানকে প্রফেসর করলেন, আর সেই সন্তানকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দিলেন না, আর সেই সন্তান যদি আপনার মৃত্যুর পরে জানাজার সালাত আদায় করতে নাই পারে, আর সেই সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য দোয়া নাই করতে পারে, তাহলে আপনি এতদিন থেকে যে তাকে
খরচা করলেন তার পিছনে, এত দিন তার পিছনে সময় দিলেন, এত টাকা খরচা করলেন, আর সেই সন্তান আপনার যদি জানাজা সালাত আদায় করতে নাই পারে, আপনার যদি দোয়া কামনা না করতে পারে, তাহলে আপনি এত টাকা খরচা করে আপনি কি করলেন? আপনার সারা জীবনই বৃথা। সম্মান উপস্থিতি, অতএব আমাদেরকে দিনের জ্ঞান অর্জন দিতে হবে। আমরা আজকে সন্তানকে আমরা স্কুল কলেজ শিখাই, আমরা সন্তানকে আজকে অন্যান্য দোকান আসবাবপত্র জিনিস শিখাই, কিন্তু আজকে আমরা সন্তানকে কিন্তু মসজিদ, যে এই যে মসজিদ রয়েছে সেই মসজিদের জায়গা কিন্তু আমরা আজকে শিখাই না। তার জন্যই কিন্তু আজকে আমাদের সমাজ এতটা নিমজ্জিত, এতটা অত্যাচারিত, এতটা অবহেলিত। সম্মান উপস্থিতি, অতএব আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আর সেটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আর আদর্শ সমাজ গঠনে ইলমের ভূমিকা অর্থাৎ শিক্ষার ভূমিকা অনেক রয়েছে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।